সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। সেই ফুটবলকে বিদায় জানানোর কথা ঘোষণা করেছেন ভারতের সর্বকালের সেরা ফুটবলার সুনীল ছেত্রী, এবং সে কারণেই ফুটবল প্রেমীদের মন কিছুটা হলেও কিন্তু ব্যথিত। তবে সময় এবং স্রোত কারো জন্য অপেক্ষা করে না। তাই কবি জীবনানন্দ দাশের কবিতা দিয়ে বলতে হয়, পৃথিবী একবার পাই তারে, পাই নাকো বারবার। 2005 সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল সুনীল ছেত্রীর। আর সচিন থেকে বিরাট কোহলি, সবাই যেন সুনীলের প্রশংসায় পঞ্চমুখ। ক্লাব জার্সিতে যতটা না সফল, তার চেয়ে অনেক বেশি সফল দেশের জার্সিতে। 150টি আন্তর্জাতিক ম্যাচ খেলে 94টি গোল করেছেন দেশের জার্সিতে সুনীল ছেত্রী। আন্তর্জাতিক গোলস্কোরের সংখ্যায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, মেসি এবং তারপরেই সুনীল ছেত্রীর অবস্থান। সাফ গেম সহ নেহেরু কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ তিনি দেশকে এনে দিয়েছেন। আর এই মুহূর্তে সুনীল ছেত্রীকে বাদ দিয়ে ভারতীয় ফুটবল দলের কথা যেন ভাবাই যায় না। তার বর্ণাঢ্য ক্যারিয়ারে একবার নয় 6 বার ভারতবর্ষের বর্ষসেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন সুনীল ছেত্রী। এবং সবথেকে উল্লেখযোগ্য বিষয়, 2011 সালে অর্জুন পুরস্কার, 2019 সালে সর্বোচ্চ মর্যাদার পদ্মশ্রী পুরস্কার এবং 2021 সালে খেল রত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন সুনীল ছেত্রী। সাফ কাপ, নেহেরু কাপ, ইন্টারকন্টিনেন্টাল কাপ, আরো অনেক কাপ তিনি এনে দিয়েছেন দেশকে। কি নেই সুনীলের ঝুলিতে? এবং অত্যন্ত বেদনার বিষয়, আগামী 6 জুন যুবভারতী স্টেডিয়ামে আন্তর্জাতিক শেষ ম্যাচ খেলে ফুটবলকে বিদায় জানাবেন ভারতীয় কিংবদন্তি ফুটবলার সুনীল ছেত্রী। আর ফুটবল প্রেমীদের মনের মণিকোঠায় তিনি স্থান করে নেবেন। তিনি যেমন আছেন দেওয়ালের কোঠায়, ঠিক তেমন ভাবে আছেন মানুষের মনের মণিকোঠায়, তাতে সন্দেহের কোনো অবকাশ নেই। আর ফুটবল বেঁচে থাকবে বাঙালির নয়নে, স্বপ্নে, জাগরণে। ভালো থাকুন সুনীল ছেত্রী। ধন্যবাদ।